গত সোমবার তো আমরা পুজো দিতে গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আশা করছি তোমরা সেটা দেখেছো। আর তোমরা কিন্তু জানিও তোমরা কিভাবে সোমবারগুলো কাটাচ্ছ শ্রাবণ মাসে। আর এই দিন তো আমাদের বেশ ভালোই কেটেছিল। বাড়িতে এসে আমি শ্রাবণের ব্রতকথা পাঠ করেছিলাম, আর তারপরে দুপুরবেলায় আবার ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। বাড়িতে এসে কোনো রকমের প্রসাদ খেয়েই চলে গিয়েছিল অফিসে, আর আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছিলাম। আর এদিকে আমি একটু লস্যিও বানিয়েছিলাম। জন্য তো দই আনা হয়েছিল, আর ছোট প্যাকেটটা ছিল না জন্য বড়টাই আনা হয়েছিল। অতটা তো লাগেনি পুজোতে, সেই জন্য বাকিটা দিয়ে আমি একটু লস্যি বানিয়েছিলাম। তবে এখানে ভালো করে ঘুটে দেওয়ার কিছু ছিল না, মানে ওটা গুলানোর তেমন কিছু ছিল না। আমি যতটুকু পেরেছি ততটুকুই হাতা দিয়ে করার চেষ্টা করেছি। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সোমবার পুজো দিয়ে এসেও কিন্তু আমরা সেই আতপ চালেরই ভাত খেয়েছিলাম। আর দীপ্ত যেহেতু সকালে চলে গিয়েছিল অফিসে, ব্রতকথা শুনতে পারিনি। যাওয়ার সময় বলে গিয়েছিল যে সন্ধ্যাবেলায় আসলে আবার পড়তে, তার সাথে সাথে কৃষ্ণের অষ্টতর শতনাম, লক্ষ্মীর পাঁচালী সবই পড়েছিলাম। আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ যেগুলো ছিল করে নিয়েছি। আর নারকেলও আনা হয়েছিল পুজোর জন্য আগের দিন, তো বাকি নারকেলটা ছিল যেটুকু, সেটা দিয়ে আমি একটু চাল কুমড়োর ঘন্ট বানিয়েছিলাম দুপুরে। যে রেসিপি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু দেখতে পারো। আর ওই দিন সকালে আমি আর দীপ্ত নারকেল, শসা আর মুড়ি দিয়ে খেয়েছিলাম। বেশ ভালো লাগছিল। আমার নারকেল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, আর তার সাথে যদি একটু চিনি দেওয়া হয়। তবে চিনিটা যেহেতু আমরা বেশ কয়েকদিন খাচ্ছি না, খুব দরকার না পড়লে চিনি দিচ্ছি না। কখনো কখনো কোনো তরকারিতে একটু লাগে দিতে, তো সেটুকুই, তার বাইরে আমরা কিন্তু খাচ্ছি না। তো আমি অল্প একটু চিনি দিয়ে খেয়েছিলাম, আর তার সঙ্গে শসাও নিয়েছিলাম। তবে দীপ্ত কলা, শসা, নারকেল, মুড়ি সব কিছু একসাথে মিশিয়ে খেয়েছিল। আমার আবার ওরকম ভালো লাগে না, তো আমি সব কিছু নিয়ে ওই চামচ দিয়ে খেয়েছিলাম আর কি। আর এদিকে তারপর যে সমস্ত কাজ ছিল সেগুলোও করেছি। রাইস কুকারটা ভালো করে ধুয়েও নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর বললামই তো যে দুপুরবেলায় আমি চাল কুমড়োর ঘন্ট করেছিলাম, আলু দিয়ে চাল কুমড়োর খোসা ভাজাটাও করেছিলাম। আর এদিকে যেহেতু আগের দিন মন্দিরে গিয়েছিলাম, অনেক জামা কাপড় জমেছিল, আর তার সাথে বাড়িতেও অনেক জামা কাপড় ছিল, সেগুলো কাচার ছিল, তো সব কিছু আমি কেচে নিয়েছিলাম। আর আমি তোমাদেরকে বলি যে আমার কিন্তু অনেক জামা কাপড় বেরোয়, মানে বিশেষ করে দীপ, তাই কম বেশি প্রতিদিনই কিন্তু আমার ওই বড় গামলার 1 গামলা করে জামা কাপড় বেরিয়েই যায়। কিছু করার নেই, এখানে ব্যবস্থা তো সেরকম নেই, সেই জন্য হাতেই কেচে নিতে হয়। আর এই সমস্ত কাজ করতে করতে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে যায় বোঝাই যায় না। পরের দিন আবারও সেই একই কাজকর্ম করতে হয়। আসলে আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের কাজের ধরনটা কিন্তু প্রতিদিনই প্রায় একই রকম। পরের দিন দুপুরের মেনুতে বাকি যে চাল কুমড়োটা ছিল সেটা দিয়ে ঘন্ট করেছিলাম, সঙ্গে করেছিলাম চাল কুমড়োর খোসা, আলু আর ছোলা দিয়ে, যেটা গরম ভাতে মেখে খেতে দারুণ লাগছিল।